হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি এরকম কুরুশি কাটার প্রজাপতি বানিয়ে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। তারপর 3টি চেন, ডাবল ক্রোশেট, ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করতে হবে, আরও একটি ডাবল ক্রোশেট, 4টি চেন, তারপরে ডাবল ক্রোশেট। তা এখন ম্যাজিক রিংয়ের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করতে হবে, 1, 2, 3টে, আবারও 4টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট। প্রথম যে 3টি চেন নিয়েছিলাম সেটা কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান। তো এইভাবে পুরো রিংটার মধ্যে 3টি ডাবল ক্রোশেট, 4টি চেন, 3টি ডাবল ক্রোশেট, 4টি চেন, পুরো রিংটার মধ্যে এভাবে করতে হবে। দেখেন আমি করে ফেলেছি। আবারও 4টি চেন, ফার্স্ট যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম 3 নম্বর চেনটাতে, 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটা কেটে দেবো। আমি এখানে অন্য কালারের সুতো জয়েন করব। তো যে 4টে চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি গ্রিন কালারের একটু সুতো জয়েন করে দিলাম। 3টি চেন, ডাবল ক্রোশেট, 1, 2, 3টি, 4টে, আর যে প্রথমে যে 3টি চেন করেছিলাম একটি ডাবল ক্রোশেটের সমান, টোটাল 5টা ডাবল ক্রোশেট, 1, 2, 3, 4, 5টা চেন, আবারও 5টা ডাবল ক্রোশেট একই চেনের মধ্যে দিয়ে করতে হবে। 4টি চেনের যে গ্যাপ ছিল, ফার্স্ট রাউন্ডে আমরা যে 4টি চেনের গ্যাপ করেছিলাম সেই গ্যাপটার মধ্যে 5টি ডাবল ক্রোশেট, 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট, এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে করতে হবে। প্রত্যেকটা গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট, 5টি চেন, 5টা ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে পুরো রিংটার মধ্যে যে 4টে চেনের গ্যাপ আছে গ্যাপটার মধ্যে করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। প্রত্যেকটা গ্যাপের মধ্যে করেছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে আমি উল্টা কেটে দেব, কেটে ওখানে নতুন কালার জয়েন করব। একটা স্লিপ নট দিয়ে নিলাম।
যে গ্যাপগুলো রয়েছে, 5টা চেনের যে গ্যাপটা রয়েছে, সেই 5টা চেনের মধ্যে আমি সুতোটাকে জয়েন্ট করে দেবো। তো এখন তিনটি চেন ডাবল ক্রোশেট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো দেখেন আমি 8টা ডাবল ক্রোশেট করেছি, আর প্রথম যে 3টি চেন সেটা কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান। তো এখন একটা, দুটো চেন দিয়ে আবারও 9টা ডাবল ক্রোশেট করতে হবে, একই চেনের মধ্যে দিয়ে, গ্যাপের মধ্যে দিয়ে করতে হবে। যে 5টা চেনের যে গ্যাপ ছিল সেখানে 9টা ডাবল ক্রোশেট করতে হবে। দুটো চেন দিয়ে 9টা ডাবল ক্রোশেট, দুটো চেন, 9টা ডাবল ক্রোশেট। দেখুন ওটা ডাবল ক্রোশেট করে ফেলেছি। ঠিক এইভাবে করতে হবে, করে মিডলে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে হবে। আবারও গ্যাপটার মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে, 9টা ডাবল ক্রোশেট, দুটো চেন, 9টা ডাবল ক্রোশেট। এইভাবে পুরো গ্যাপগুলোর মধ্যে 5টা চেনের যে গ্যাপ রয়েছে সেখানে করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে করতে হবে। তা আমি করে দেখাচ্ছি। তো দেখেন করে ফেলেছি, আমি শেষ অংশে চলে এসেছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, সরি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। তো এখন আমি উল্টা কাটবো না, আমি ফুলের মতন যে শেপ রয়েছে এটাকে উল্টে, দেখুন একদম প্রজাপতির মতন চলে এসেছে শেপটা। ফোল্ড করে নিয়েছি।
আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আমি ওটাকে একবার ওই উল্টা দিয়ে আমি একবার র্যাপ করে নেব প্রজাপতিটা। আপনারা চাইলে দুবার তিনবার করতে পারেন বা একবারও করতে পারেন। আমি আমার পছন্দ মতন র্যাপ করে নিয়েছি। ঠিক নিচটায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে ওখানে সুতোটা জয়েন্ট করে নিয়েছি। নিয়ে এবারে চেন করব, একটা দুটো, আমি টোটাল 12টি চেন করছি। তো 12টি চেন করে ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথম যে চেনটা করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো, দিয়ে সুতোটা কেটে দেবো। তো দেখুন আমাদের বাটারফ্লাই রেডি হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এখন একটি উলের মাথায় একটা নট বেঁধে নিয়েছি। আর আমি আমার পছন্দ মতন আরেকটি মাথায় নট করে উলের যে বাটারফ্লাইয়ের যে দুটো সুর থাকে সেই দুটো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চেন দিয়েও বানাতে পারেন, চেন করে বানাতে পারেন। দেখুন প্রজাপতিটি তৈরি। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।